কোনো কথা হবে না, শুধুমাত্র রিয়াকশন হবে। সো চলুন আমরা আজকে দেখবো একসাথে দাগি মুভির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। এবং এই দাগি মুভিতে অভিনয় করেছেন আফরান নিশু, সাথে তমা মির্জা এবং সুনেরা, এবং সাথে আরও অনেকে আছেন। এবং এই মুভির পরিচালক হচ্ছে শিহাব শাহিন। সো চলুন দেখে আসি। এটি আপলোড হয়েছে চরকিতে ডিসেম্বরের 8 তারিখে। সো চলুন দেখে আসা যাক আসলে দাগি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কেমন এবং 1 মিনিট 27 সেকেন্ডের এই ভিডিওতে কি আছে। সো লেটস প্লে। এটা কি দ্য বস ইজ ব্যাক? ওকে, আপনার নিশ্চিত দিয়ে প্রথমে শুরু। হ্যাঁ, বসকে মারাত্মক লাগছে। তাকে পাশের জনকে রেদওয়ান রনি প্রডিউসার অ্যান্ড দেন পাশে ওরে তমা মির্জা, শিহাব শাহিন। ডিরেক্টরকেও দেখানো হয়েছে। গুড। এতদিন নাকি অনেক খুঁজতেছিল, এত সহজে খুঁজে পেলে কি দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কেটে রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে। একটা কথা মনে রাখবা, তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে। ক্লিয়ার? আসলো এক একজনের ঝলক দেখালো, কথাবার্তা বলে জাস্ট একটু ভালো, মানে জাস্ট হচ্ছে আফরান নিশুই আমাদেরকে বলে দিয়েছে যে ক্যালেন্ডারে দাগ কেটে রাখো, ঠিক আছে, দাগির সাথে দেখা হবে সিনেমা হলে। ভালো ইস্যু। যাই হোক, এতদিন ধরে খুঁজতেছিলাম, মানে কথাগুলো একদম ভিন্ন টাইপের ছিল এবং খুবই আমার কাছে ভালো লাগছে, কারণ অ্যানাউন্সমেন্টটা মানে এই টাইপের অ্যানাউন্সমেন্ট আমি এর আগে দেখি নাই। সত্যি কথা, যেটা বাংলাদেশের বাংলা ফিল্মের বাংলা মুভির কোনো অ্যানাউন্সমেন্ট এইভাবে হয় সেটা এই প্রথম দেখলাম। সো যাই হোক, বাট ইউনিক ছিল, খুবই ইউনিক স্টাইলে আসলে আফরান নিশু দাগি মুভির অ্যানাউন্সমেন্টটা দিয়েছে এবং এর মাধ্যমে আমরা জানতে পারলাম দাগি মুভিটা কখন আসবে। সো এই 2025 সালের ঈদে রিলিজ হবে, সিনেমা হলে দেখা হবে দাগির সাথে। দাগি আসামি, দাগি বলতে কি আসামিদেরকে তো মোটে বোঝায় যে। যাই হোক, আপনাদের জানা থাকলে প্লিজ আমাকে কমেন্টে জানান। আর এখানে আমার কাছে সোনারা বিনতেকে একদমই ভালো লাগে নাই। এখানে অন্য নায়িকাকে যদি দিত ভালো লাগতো। সোনারা বিনতে ছাড়া আরও অনেক নায়িকা আছে বাংলাদেশে যারা ভালো অভিনয় করে, ঠিক আছে। এখানে আমার কাছে এই যে কি বলে হাওয়া মুভির যে নায়িকাটা আছে তাকে যদি এখানে দিত ভালো হতো। তো যাই হোক, এখানে তমা মির্জা আছে, তমা মির্জার সাথে আফরান নিশুর সুরঙ্গ মুভিতেও ওনাদেরকে আমরা দেখেছিলাম। সো আফরান নিশুকে বরাবরের মতোই আসলে এখানে পুরো মানে একদম বস টাইপের, একদম ওনার গেট আপ, ফিটনেস, লুক পুরো ডিফারেন্ট লাগছে। আমার কাছে মনে হচ্ছে উনি একটু মোটাসোটা হয়েছে না আগের তুলনায়, এবং দাড়ি টাড়ি মোচ টোচ, যাই হোক খুবই মানে হ্যান্ডসাম লাগতেছে। সো আরেকটা যেটা বলো, আশেপাশে আমরা দেখেছি তমা মির্জাকে আমার কাছে ভালোই লাগছে। সোনারাকে আমার একদমই ভালো লাগে না এখানে। সোনারার পরিবর্তে যদি অন্য নায়িকাকে দিতে ভালো লাগতো। ওই যে বললাম হাওয়া মুভির যে নায়িকাটা আছে তার অভিনয় পুরাই সেই লাগে, এবং তার মানে তাকে নায়িকা লাগে আসলে। আর সোনারা মির্জাকে আমি জানি না কেন জানি, আমার পার্সোনালি এটা আমার মতামত যে আমার ওনাকে ভালো লাগে না। সো যাই হোক, এখানে আমরা এই প্রথম কোনো মুভির অ্যানাউন্সমেন্টে আসলে দেখলাম যে ডিরেক্টর পর্যন্ত এখানে আসলে হাজির হয়েছে এবং প্রডিউসার তারাও হাজির হয়েছে। সেই থিমটা আমার কাছে অনেক ইউনিক লাগছে। সো আপনাদের কি মতামত আমাকে একটু কমেন্টে জানান, আপনাদের কাছে এই অ্যানাউন্সমেন্টটা কেমন লাগছে। এবং 1 মিনিট 27 সেকেন্ডের যেই দাগি মুভির যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা দেখলাম, সেখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুবই সেই লেভেলের ছিল, খুবই চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে পুরো একদম কি বলে এটারে অ্যাকশন টাইপের একটা ফ্লেভার পেয়েছি। এবং তারা হেলিকপ্টারে আসলো, এসে তাদের ঝলক দেখালো এবং তারা তাদেরকে উপস্থাপন করলো। সো যাই হোক, খারাপ ছিল না, সব মিলিয়ে মোটামুটি ভালোই ছিল। এখন দেখার বাকি আসলে দাগি মুভির টিজার, ট্রেলার এগুলো পরবর্তীতে আসলে, গান আসলে তখন বুঝতে পারবো আসলে এই মুভির কাহিনীটা কী। তবে অনেকেই ধারণা করছে, অনেক মানে আফরান নিশুর অনেক ফ্যানরা ধারণা করছে
যে এখানে কি আসলে দাগি মুভিতে ভিলেন হিসেবে থাকবে কিনা আফরান নিশো, ঠিক আছে? তো আপনাদের কি মতামত? আমার কাছে মনে হচ্ছে যে ভিলেন হিসেবে মনে হয় না এখানে থাকবে, সে নায়ক হিসেবেই থাকবে। তো ভিলেন হিসেবে যদি আফরান নিশোকে দেখানো যায় আসলে দাগি মুভিতে, আমার মনে হয় যে এটা আরও অনেক ভালো হবে। আর এই পর্যন্ত আমি কখনো দেখিনি বাংলা মুভির কোনো নায়ক আসলে ভিলেন হিসেবে কখনো কোনো মুভিতে অভিনয় করেছে। সো যাই হোক, দেখার বাকি কি হয় না হয়, তবে সব মিলিয়ে মোটামুটি ঠিক আছে। দিনকে দিন আসলে বাংলা মুভি অনেক দূর এগিয়ে যাচ্ছে, এটাই বলবো। আর আরেকটা কথা বলে, যেটা হচ্ছে সামনের বছর 2025 সালে রোজার ঈদে কিন্তু শাকিব খানের বরবাদ মুভি কিন্তু রিলিজ হতে যাচ্ছে। সো বরবাদের সাথে দাগির একটা ভালো ধরনের ক্ল্যাশ হতে যাচ্ছে। সো দেখা যাক কি হয় না হয়। সো এই ছিল রিয়াকশন ভিডিও। ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন। আর আরেকটা কথা বলে রাখি যেতে যেতে, যেটা হচ্ছে আফরান নিশোর ভয়েসে যে ডায়লগ, মানে যেই কথাগুলো আমরা শুনলাম যে সবাই নাকি আমাকে খুঁজতেছ, এই কথাগুলো আমার কাছে অনেক চমৎকার লাগছে, ঠিক আছে? খুবই ইউনিক টাইপের ছিল। সো সব মিলিয়ে ভালোই ছিল। সো এই ছিল ভিডিও, আজকের মতো বিদায় নিচ্ছি।